প্রিয় শিক্ষার্থী, এখন আমি খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, খ নম্বর অঙ্কে বলেছে অর্থাৎ 15 এর খ, প্রদত্ত উপাত্তসমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রার গড় নির্ণয় করো। যেহেতু এটি একটি অবিন্যস্ত উপাত্ত, এই অবিন্যস্ত উপাত্তগুলোকে কি করতে হবে? সারণীভুক্ত করতে হবে এবং সারণী থেকে গড় বের করতে হবে। আমরা জানি কি গড় তিনভাবে বের করা যায়। একটা হলো সরাসরি গড়, সারণী থেকে গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সরাসরি গড় আমরা এতদিন শিখেছি যে সবগুলো একসাথে যোগ করে ওই পরিমাণ সংখ্যা দ্বারা ভাগ দিলে কি হয়? সরাসরি গড় বের হয়। এবার আমরা সারণী থেকে গড়টা বের করব। দেখো, সারণী থেকে যদি আমরা গড় বের করতে চাই তাহলে এখানে ক থেকে কিন্তু আমরা পেয়েছি যে শ্রেণী লাগবে কয়টা? 8টা। ক থেকে আমরা পেয়েছি শ্রেণী লাগবে 8টা। তাহলে শ্রেণী 8টা দিয়ে একটা আমরা কি করব? সারণী তৈরি করব। যেহেতু সারণী থেকে গড় নির্ণয় করতে বলছে, তাহলে সারণীটা হবে এই ধরনের একটা ছক। এই ছকটি আমরা তৈরি করে ফেললাম। যদি সারণী থেকে গড় নির্ণয় করতে বলে, যদি বিন্যস্ত উপাত্ত থাকতো তাহলে আমরা এই কলাম করতাম কয়টা? 4টা। 1 2 3 4 5। কিন্তু এখানে আছে কয়টা? 5টা। কারণ হলো এটা অবিন্যস্ত আছে, গণসংখ্যা কিন্তু বের করা নাই, ট্যালি কিন্তু বের করা নাই। ট্যালিটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন এই ক্ষয়ে যে ছকটি আমরা তৈরি করেছি, প্রথমেই দিয়েছি কি? শ্রেণী ব্যাপ্তি, তারপরে মধ্যমান, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করেছি, তারপরে ট্যালি, এরপরে গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করছি এবং শেষে লিখেছি অর্থাৎ মধ্যমান গুণন গণসংখ্যা অর্থাৎ fi গুণন xi। এখন আমাদের কাজ হলো কি? আমরা এখন এই শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীটি আমরা ধরে নেব। শ্রেণীটা কোথায় থেকে ধরব? আমরা দেখব সর্বনিম্ন সংখ্যা কোনটা, সেই সর্বনিম্ন সংখ্যা থেকেও ধরা যায়। তবে আমরা এই নবম এবং দশম শ্রেণীর অঙ্ক করব সবসময় কি করে? অর্থাৎ ছোট সংখ্যাটা কত আছে আমরা সেটা দেখব। দেখার পরে আমরা হয়তো 4 বা 5 বা কিংবা 6 থেকে গণনা করব, কিংবা 9 10 11 থেকে গণনা করব, কিংবা 14 15 16 থেকে গণনা করব, কিংবা 19 20 21 এই তিনটে যে কোনো একটা বিন্দু থেকে গণনা করব, কিংবা 24 25 26 কিংবা 29 30 31 এই ধরনের বিন্দু থেকে গণনা করব। যেহেতু এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে হলো 7, তাই আমরা এর নিকটবর্তী 4 5 না 6, এখানে 6, তাহলে আমরা এই 6 থেকে আমরা গণনা করব। 7-এর নিকটবর্তী হলো 6। তাহলে আমরা লিখতে পারি 6 থেকে আমরা ব্যবধান কত বলেছে আমাদের কিন্তু আগেই বলে দিয়েছে ক নাম্বারে যে 5 ব্যবধান ধরতে হবে। তাহলে এই 5 ব্যবধান ধরে আমরা সংখ্যাগুলো ধরে নেব। দেখো, প্রথমেই আমি লিখব তাহলে 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 6 7 8 9 10 ব্যবধান আমার কত হয়ে গেল? 5 হয়ে গেল। আর আমাদের শ্রেণী হলো কয়টা? 8। ওখানে আমরা বের করেছি ক নম্বরে 8টা শ্রেণী, আর উপরে একটা বেশি আর নিচে একটা বেশি, এই মোট হলো 10টা শ্রেণী আমাদের আছে। তবে মূল শ্রেণী হবে আমাদের 8টা। দেখো, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এরপরে আমরা ধরবো 11 থেকে 11 12 13 14 15, তাহলে আমরা এখানে 15 দিব। এরপরে 16 থেকে আমরা যাব 20, 5 ব্যবধান 16 17 18 19 20। এরপরে আমরা 21 থেকে যাব, 21 থেকে যাব কত? 25 25। এরপরে আমরা যাব 26 থেকে 30, তারপরে শ্রেণী হবে 31 থেকে 35, তারপর 36 থেকে প্রতিবারই কিন্তু 5 ব্যবধান হচ্ছে 40, এবং 41 থেকে আমরা যাব 45। তাহলে দেখো, আমার মূল শ্রেণী কিন্তু 8টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8। এখন এদের মধ্যমানগুলো আমরা বের করব। তারপরেই দিয়েছি এর পরের কলামেই আছে কি? মধ্যমান।
মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি। তাহলে মধ্যমানটা কিভাবে বের করব আমরা? মধ্যমান বের করব এই 6 এবং 10 দুটো যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দেব। তাহলে 10 আর 6 যোগ করলে কত হবে? 16। 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে হয় 8। এরপরে দেখো 11 আর 15 যোগ করলে কত হবে? 26। 26কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই হবে আমাদের 13। এরপরে 20 আর 16 যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 36। 36কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে হবে 18। এরপরে 21 আর 25 আমরা যোগ করব। যোগ করে 2 দ্বারা আমরা ভাগ দিয়ে দেব। ভাগ দিলে কত আসবে? 23। এরপরে 30 এবং 26 যোগ করে 2 দ্বারা আমরা ভাগ দেব। ভাগ দিলে কত আসবে? 28। এরপরে 31 আর 35 যোগ করে 2 দ্বারা আমরা ভাগ দেব। ভাগ দিলে আসবে 33। এরপরে 36 এবং 40 যোগ করে 2 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আসবে আমাদের 38। এরপর 41 এবং 45 যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে আমাদের কত? 43। ঠিক আছে, এইগুলোই হলো মধ্যমান। এখন আমরা কি করব? ট্যালি বের করব। ট্যালি যদি আমরা বের করতে চাই তাহলে ওই অবিন্যস্ত উপাত্তগুলোকে কি করতে হবে? আমাদের রোমান সংখ্যার দ্বারা লিখতে হবে। তাহলে দেখো আমাদের বইতে আছে, প্রথমেই আছে দেখো 35। 35 তাহলে কোন ঘরে আমরা লিখব? দেখো 35 আছে হলো 31 থেকে 35 এর মধ্যে। তাহলে এখানে আমরা একটা টান দিয়ে দিলাম। এরপর পরে আছে 30। 30 তাহলে 26 থেকে 30 এই ঘরে যাবে। তাহলে এখানে আমরা একটা টান দিয়ে দিলাম। এরপরে আছে 27। 27 তাহলে যাবে এই 26 থেকে 30 ঘরেই। এরপর একটা আছে 42। তাহলে 42 আসবে 41 থেকে 45 এই ঘরে, 42। তারপরে আছে 20। 20 আমাদের যাবে যে 16 থেকে 20 এই জায়গাতে, এই শ্রেণীতে যাবে। এরপরে 19। 19 আমাদের 16 থেকে 20 এখানে যাবে, এই শ্রেণীতে 19। তারপর আছে 27। 27 হলো 26 থেকে 30 মধ্যে 27, এখানে দিব। এরপরে 36। 36 আছে কোথায়? এই যে 36 থেকে 40, এই যে 36 এই শ্রেণীতে আছে। এরপরে 39। 39 যাবে 36 থেকে 40 মধ্যে, অর্থাৎ এই শ্রেণীতে। এরপরে 14। 14 যাবে 11 থেকে 15 মধ্যে, অর্থাৎ এই শ্রেণীতে যাবে 14। এরপরে 15 আছে, 15ও কিন্তু ওই একই শ্রেণীতে যাবে, 11 থেকে 15 মধ্যে এই শ্রেণীতে যাবে। এরপরে আছে 38। 36 থেকে 40 মধ্যে যাবে 38, তাহলে এখানে আমরা এইখানে দিলাম আরও একটি, এই শ্রেণীতে। এরপরে 37। 37 যাবে আমাদের কোথায়? 36 থেকে 40, 37 এখানে যাবে। এরপরে 40 আছে। 40 আছে 2 বার, দেখো 40 এখানে 2 বার আছে, তাহলে 40টা এখানে যাবে। তাহলে যেহেতু এখানে 4টে হয়ে গেছে, 5 টান যখন আমরা দেবো, এই যে হয়ে গেল 5টা, আরও একটা 40 এখানে যাবে, 2টা 40 আছে। যখনই রোমান সংখ্যার সময় 5টা হবে তখন এই 4 হওয়ার পরে এভাবে আমরা একটা টান দিয়ে দেব। এরপরে আছে 12। 12 আছে কোথায়? 11 থেকে 15 মধ্যে 12, এখানে তাহলে আমরা আরও একটি টান দিয়ে দিলাম। এরপরে 10। 10 আছে 6 থেকে 10 মধ্যে, অর্থাৎ প্রথম শ্রেণীতে যাবে। এরপরে আছে 9। 9ও প্রথম শ্রেণীতে যাবে। তারপরে আছে 7। 7ও প্রথম শ্রেণীতে যাবে, অর্থাৎ 6 থেকে 10 মধ্যে। এরপরে আছে 20। 20 যাবে কোথায়? 16 থেকে 20 মধ্যে, এখানে। এরপর আছে 21। 21 যাবে 21 থেকে 25 এই শ্রেণীতে। এরপর আছে 24। 24 যাবে 21 থেকে 25 মধ্যে, এখানেই এই শ্রেণীতেই। এরপর আছে 33। 33 যাবে 31 থেকে 35 মধ্যে, এই শ্রেণীতে যাবে।
তারপর আছে 30, 30 যাবে 26 থেকে 30-এর মধ্যে এই শ্রেণীতে। এরপরে আছে 29, 29 যাবে 26 থেকে 30 এই শ্রেণীতে। এখানে 4টা আছে, 29 এটা দিয়ে 5টা হয়ে গেল, এই দিক দিয়ে দিলাম আড়াআড়িভাবে। এরপরে আছে 21, 21 যাবে 21 থেকে 25 এই শ্রেণীতে। এরপরে আছে 19, 19 যাবে 16 থেকে 20 এই শ্রেণীতে, এখানে 19। এরপরে আছে 31, 31 যাবে এই যে 31 থেকে 35 অর্থাৎ এই শ্রেণীতে। এরপরে 28 আছে, 28 যাবে 26 থেকে 30-এর মধ্যে এই শ্রেণীতে। এরপরে আছে 26, 26 থেকে 30 এই শ্রেণীতেই যাবে। এরপরে আছে 32, 32 যাবে 31 থেকে 35 এই শ্রেণীতে। এরপরে যাবে 30, 30 আছে এখানে 26 থেকে 30 এই শ্রেণীতে। এরপরে 22, 21 থেকে 25-এর মধ্যে এই শ্রেণীতে যাবে 22। 23, 21 থেকে 25-এর মধ্যে এই শ্রেণীতেই যাবে। তাহলে এখানেও 5টা হয়ে গেল, আড়াআড়ি আমরা দিয়ে দিলাম। এখন আছে 24, 24 যাবে 21 থেকে 25-এর মধ্যে এই শ্রেণীতে। 41, 41 যাবে 41 থেকে 45 এই শ্রেণীতে যাবে। এরপরে আছে 26, 26 যাবে এই যে 26 থেকে 30 এই শ্রেণীতে। এরপরে আছে 23, 23 যাবে 21 থেকে 25-এর মধ্যে এই শ্রেণীতে। এবার 25, 25 যাবে 21 থেকে 25-এর মধ্যে এই শ্রেণীতে। 22, 21 থেকে 25-এর মধ্যে এই শ্রেণীতে যাবে 22। এরপরে আছে 17, 17 যাবে 16 থেকে 20-এর মধ্যে, তাহলে এখানে 4টে আছে, আরও একটি দিলাম, এটা 5টা হয়ে গেল। এরপরে আছে 19, 19 যাবে 16 থেকে 20-এর মধ্যে, এখানে যাবে 19। এরপরে আছে 21, 21 যাবে 21 থেকে 25-এর মধ্যে, এখানে 4টা আছে, আরও একটি যাবে এই শ্রেণীতে। এরপরে আছে 23, 23 যাবে 21 থেকে 25-এর মধ্যে, এখানে এই শ্রেণীতে। এরপরে আছে 8, 8 যাবে 6 থেকে 10-এর মধ্যে, এখানে। এরপরে আছে 13, 13 যাবে 11 থেকে 15-এর মধ্যে, এখানে। এরপরে আছে 23, 23 যাবে 21 থেকে 25-এর মধ্যে, তাহলে এই শ্রেণীতেই যাবে। আর 24, 24 যাবে 21 থেকে 25-এর মধ্যে, এখানে 24। এরপর আছে 20, 20 যাবে 16 থেকে 20-এর মধ্যে, এখানে এই শ্রেণীতে। এরপরে আছে 32, 32 যাবে 31 থেকে 35 এই শ্রেণীতে, এখানে 4টে আছে, আরও একটি গেল, 5টা। এরপরে আছে 11, 11 যাবে 11 থেকে 15 এই শ্রেণীতে, এখানে আছে 4টে, আরও একটি গেল। এরপর লাস্টে আছে 17, 17 যাবে এই 16 থেকে 20-এর মধ্যে, অর্থাৎ এখানে। তাহলে আমাদের ট্যালি কিন্তু হয়ে গেল, আমরা ট্যালি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই ট্যালি গণনা করে এই গণসংখ্যা আকারে লিখব। দেখো প্রথমেই আছে আমাদের কয়টা, ট্যালি 4, তাহলে গণসংখ্যা হবে এখানে 4। এরপরে আছে ট্যালি আছে 5, গণসংখ্যা হবে 5। এরপরে ট্যালি আছে 8, গণসংখ্যা হবে 8। এরপরে আছে 13টা, এখানে হবে 13। এরপরে আছে আমাদের কত, 9, তাহলে গণসংখ্যা হবে আমাদের 9। এরপরে আছে আমাদের 5, গণসংখ্যা হবে 5। এরপরে আছে আমার কয়টা, 6টা, তাহলে গণসংখ্যা হবে 6। এখানে আছে 2, তাহলে গণসংখ্যা হবে 2। এখন গণসংখ্যাকে আমরা কি করব, সবগুলোকে যোগ করব। যোগ করলে কতগুলো আসবে, এই গণসংখ্যার যোগফলকে কিন্তু আমরা লিখি হলো n দ্বারা, ছোট n দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা n দিলাম। এখন গণসংখ্যা যদি আমরা যোগ করি সবগুলো, তাহলে কতগুলো আসে একটু দেখি। 4 আর 5 9, 9 আর 8 17, আর 13 30, 30 আর 9 39, 39 আর 5 44, 44 আর 6 50, 50 আর 2 52। তার মানে আমাদের কিন্তু এখানে 52ই
আছে গণসংখ্যা 52 সপ্তাহের যেহেতু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাহলে আমাদের মিলে গেল, তার মানে আমাদের ট্যালিটা সঠিক হয়েছে। এরপরে আমরা কি করব, এফআই গুণন এক্সআই অর্থাৎ এই গণসংখ্যা এবং মধ্যমানটাকে কি করব, গুণ করব। গুণ করে আমরা এই পাশে লিখব। তাহলে দেখো প্রথমেই আমরা এটা গুণ করি 4 এবং 8, তাহলে 4 8টা 32, 4 8টা 32, 4 8টা 32। এরপরে আছে 5 আর হলো 13, তাহলে 5 13 65, 5 13 65। এরপরে 18 আর 8 গুণ করব, 8 18 144। অবশ্যই তোমরা এগুলো ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করবে, ক্যালকুলেটরের সাথে হিসাব করলে কোনো সমস্যা হবে না। এরপরে দেখো এই 13 এবং এই 23 গুণ করতে হবে, তাহলে 3 13 39 9 হাতে 3 3 13 দুগুণে 26 আর 3 29, তাহলে আমরা লিখে দিলাম 29 299। এরপরে আমরা এই 28-এর সাথে 9 গুণ করব, তাহলে 8 নং 72 2 হাতে 7 7 9 দুগুণে 18 18 আর 7 25, তাহলে 252 হয়ে গেল। এরপরে আছে আমাদের কত, 5 আর হলো 33 গুণ করব, তাহলে 3 5 15 5 হাতে 1 3 5 15 1 16 165। তারপর এই 6 এবং 38 আমরা গুণ করব, 6 8টা 48 8 হাতে 4 3 6 18 18 4 22, তাহলে 228 হলো। এরপরে আমরা 43 এবং 2 গুণ করব, এইটা হলো 86। এখন আমরা কি করব, এইগুলোকে লিখব সামেশান এফআই এক্সআই ইকুয়াল, এইগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে যোগফল আসবে আমাদের 1271। তাহলে আমরা লিখে দেব, এগুলো অবশ্যই তোমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেবে, 1271। তাহলে আমরা কি পেলাম, সমষ্টি পেলাম কত, 1271। এখন আমরা সূত্র লিখব যে সুতরাং নির্ণয় গড়, নির্ণয় গড়কে আমরা এক্স বার দ্বারা, গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, তাহলে উপরে লিখব আমরা সামেশান এফআই এক্সআই ডিভাইডেড এন, এইটা হলো সূত্র। তাহলে সামেশান এফআই এক্সআই আমরা পেয়েছি কত, 1271, আর এন আছে আমাদের কত, গণসংখ্যার যোগফল হলো 52। এখন 1271কে যদি আমরা 52 দ্বারা ভাগ দেই তাহলে অ্যান্সার আসবে আমাদের 24.44। এইটাই কিন্তু আমাদের নির্ণয় গড় বের হয়ে গেল, অর্থাৎ সারণী থেকে আমরা কি করলাম, এটা সারণী থেকে গড় বের করে ফেললাম। আমাদের কিন্তু এই কথাটি বলেছে যে প্রদত্ত উপাত্তসমূহের সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রা গড় নির্ণয় করো। আমরা সারণী আকারে প্রকাশ করলাম এবং এখান থেকে এই তাপমাত্রা গড়টা নির্ণয় করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ।